দিচ্ছি তাহলে 50টা বিনিময় তোর বউরে কিন্তু আমি কিনে নিলাম। না ভাই তুই বন্ধু কিনিয়ে নিবি কেমন করে, আমি টাকা দেবো তুই আবার ফেরত দিয়ে দিবি। বন্ধ কিছু হ্যাঁ বন্ধ করে দিবি। বউ কি ব্যবসা তার বুঝিস না, তাই মানুষের টাকা টাকা কোনো ব্যাপারই না। সকাল থেকে এ বন্ধু প্রায় 12 লাখ টাকা ইনকাম করছি। টাকা টাকা কোনো তো এক কাজ কর, তো এখন নাম্বার দিতে তোর টাকা 1 লাখ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কি যে করি, টাকারও তো খুব দরকার, টাকা না হলে তো হবেই না। কি করা যায়? আরে ভাই না ভাই, আসসালামু আলাইকুম ভাই। আরে রাকিব তুই কি খবর? আরে ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। আমি তো ভাই আপনারে খোঁজ দিছি ভাই, সে সকাল ধরে আমি আপনার মানে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু ভাই পাইনি ভাই। তা কি খবর, কি হয়েছে? ভাই আমি তো ভাই খুব একটা সমস্যার ভিতরে পড়ে গেছি ভাই। কি সমস্যা কি? আমার ভাই 1 লাখ টাকা লাগবে ভাই এই মুহূর্তে ভাই, না হলে আমার ছেলেটা খুব অসুস্থ ভাই, বুঝছেন? মানে হাসপাতালে মানে আমার অনেক টাকা চাইছে ভাই, ঠিক আছে? আমার টাকা লাগবে ভাই, 1 লাখ টাকা না দিলে হবে না ভাই, আমার লাগবেই ভাই। আপনি আমার আরে টাকা টাকা কোনো ব্যাপারই না। সকাল থেকে এ বন্ধু প্রায় 12 লাখ টাকা ইনকাম করছি। টাকা টাকা কোনো তো এক কাজ কর, তো এখন নাম্বার দিতে তোর টাকা 1 লাখ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, আপনার উপকার আমি আচ্ছা। কখনো বলবো না ভাই। আচ্ছা ঠিক আছে, যা, যা। ডবল 3 ভাই। আর কারো টাকা লাগলে আমার কাছে পাঠাই দিস, যা, সমস্যা নেই। আর লাগলে আমার ভাই, ফোন দিস। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাই। এই তো ঠিক আছে, এই তো 2 লাখ চলে এস। আরে শালা 5 লাখ। ও এই তো আর 12 লাখ। শালা টাকা টাকা কোনো ব্যাপারই না। এই তো হ্যাঁ ঠিক আছে। আরে গিরাম সব কিনে নেবো, সব মাছ সব কিনে নেবো। আর জীবনে যাতে আর কিছু না করতে হয়। এই তো ঠিক আছে। এই তো 18 লাখ। আরে শালা টাকা টাকা কোনো ব্যাপারই না। আর বারবার নিষেধ করলো যে ব্যবসা করতে যাস নি, মার 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, প্রথম চালানে 1 লাখ টাকা মার। এখন এই মার আমি বুঝ দেবো কি দি, তো কাজ তো আর কি করি এখন টাকা নেই ভাই। আমি অনলাইন আমার মামা তো অনলাইনে টাকা ব্যবসা করে শুনলাম, যে মামার কাছে যাই দেই। মামা কি কয়, মামার কাছে গেলে মনে কয় হবে না, যা মামার কাছ থেকে নিয়ে মার বুঝিয়ে দিবান 1 লাখ গেছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই নিয়ে কি খবর? ভালো আছেন আপনি? হ্যাঁ খুব ভালো আছি। করছিলাম ওই মার 1 লাখ টাকা আনি, তো আমি ব্যবসা করতে যাই লস করে ফেলাছি। এখন টাপ দেবো কি করি, আমি সেই চিন্তা করতে চাই। আপনার কাছে তো টাকা আছে শুনলাম, মাসির দেন, তো আমার 1 লাখ টাকা দিন না। আরে ভাই নিয়ে টাকা টাকা কোনো ব্যাপারই না। অনলাইনে বর্তমানে কাল 12 লাখ টাকা ইনকাম করেছে, ঠিক আছে? আর আজকে 18 লাখ করতে টাকা টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। কত লাগবে ভাই নিয়ে? 1 লাখ। দাও তোমার নাম্বার তো অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার ওই নাম্বার আছে না আপনার কাছে, ওই নাম্বারে পাঠাই দেন। আচ্ছা দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ গেলাম তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমাদের দোকানের বেশি টাকা আচ্ছা, ইনকাম ঠিক করতে আছে, পারে ঠিক যাতে। কি ফের আজকে কি এলো? হ্যাঁ সকাল থেকে সেই টাকা তো আমার সব খেয়ে গেল। হ্যাঁ এ কি খাতে খাতে আমার সব কিছু তো খেয়ে গেল। আমি তো বিপদে। এক কাজ করি, মাঠে ছাগল বান্ধা আছে, ছাগলটা বেশি দিয়ে আসি, তারপরে সব বেশি আমার আবার টাকা ই করে। খুব ভালো গায়ে জুতো আছে, টাকা তো ভাই আমার খুব। কয়টা দিতে হবে? 10,000 দেন ভাই। 10,000? হ্যাঁ। দাবি তো 4,000 টাকা। ভাই তুমি বাড়াই দেন, আমার খুব সমস্যা না, ভাই, না। এই কারণে আমি ছাগলটা দেখতে আসি ভাই। 4,000 1000 বাড়াই দেন, আমি 4,000 দিতে পারবো না। দিন আমার ভাই টাকা দিন। আচ্ছা ঠিক আছে, খুঁটো ফুটো কেন? আরে খুটো আমার বাড়ির ছাগল, বউ কাঠটা তুলে নেই স্যার। আরে বউ মারবে না, শোনবে না, তাই ভয়তে আমি বাগানতে উঠে নিয়ে চলে যাই। আপনি নিজে টাটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি তাই বাড়িতে থেকে হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। রাকিবের কাছে শুনে। হ্যালো রাকিব ভাই, টাকাগুলো একটু প্রয়োজন ছিল আমার। কে মোটেও দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, বাইনিটার কাছে ফোন দি যে বাইনি দিতে পারে কিনা। হ্যালো বাইনি, বাবা করে পয়সা করে দরকার ছিল, আমার খুব সমস্যার মধ্যে ছিলাম, যে দিতে পারবে না তাই? আরে কপাল এ কপাল, টাকা কোনো ব্যাপারই না, আমাদের টাকাই সব। কি করি না, দে মোটর সাইকেলটা বেশি দিয়ে আসি। শালা নিজের কাছে টাকা না থাকলে কেউ টাকা দেয় না। হ্যাঁ এখন আমার সমস্যা এখন। কিটা আরিফ ভাই না? আরিফ ভাই একটু শোনেন দিন, আসেন দিন ভাই। আবার কি? ভাই আসলে কি কব, আমি তো এই গেম খেলতে খেলতে
বহুত পয়সা করে আমি বানাই ফেলিলাম, কিন্তু আসলে মানুষের আওলা দিতে দিতে এখন আমি পথে ফোকে রয়ে গেছি ভাই। আর আগের দিন ছাগল দিয়েছি আপনার কাছে, আপনি আমার গাড়িটা ভাই নেবেন একটু টাকা গাড়ি তো নেবো, তা আপনি যে বলেন যে টাকা যখন ব্যবহারই না, তাই আমাদের গাড়ি বেচবেন, ব্যাপার কি? আসলে ভাই এই কথাটা ভুল, টাকায় সব। টাকা যখন আমার ছিল তখন বন্ধু বান্ধব কোনো অভাব হয়নি। আর এখন আমার টাকা নেই বলে কারো কাছে টাকা নেই, আমি যে মানুষকে লক্ষ লক্ষ টাকা পাবো, কেউ আমার 1 টাকাও দিচ্ছে না। তা তুই আমার ভাই গাড়িটা তুই কিনে নে, আমার বেশি না 30,000 টাকা দে। গাড়ি যে নেবো, গাড়ি মেলা ভালো না। আচ্ছা, কয়টা দামে? 30,000 টাকা দে ভাই, খুব সমস্যার মধ্যে আমি 30,000 টাকা আমার দে। গাড়ি তো 12,000 টাকা বেশি গাড়ির দাম হয় না। ভাই ভাই শোন ভাই, তুই আর 5,000 টাকা দেবে, আমার খুব প্রয়োজন ভাই। আমি তো আচ্ছা, এত যখন ধরতেছি তা আমি কই তোর গাড়ি যাও ভাঙনিতে বেশি তো 15-20 বিক্রি হবে না। আচ্ছা ঠিক আছে, তোরে 15,000 টাকা দিচ্ছি তাহলে। দে দিন ভাই, তুই আমার দে দিন। আচ্ছা তাহলে আমি ওই টাকা তো আমার বিকাশে রয়েছে, তোর ওই নাম্বার আছে, আমি তাহলে মারি দিচ্ছি। দে দি তাড়াতাড়ি দি। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি আচ্ছা তুই নিয়ে যাইস নি, আমি ঠিক আছে। শোন, আমরা খুব সমস্যায় পড়ে গেছি, এখন গেম টেম খেলতে আসলে বারণ দিলিস, তাও তো শুনিনি। তা আমি তোর আমার এক বন্ধুর কাছে তোর বন্ধক থুই দিচ্ছে বুঝছিস, কয়দিনের জন্য, তারপর আবার গেম খেললে আবার টাকা পয়সা গুছাই ফেলবা না, আবার তো ছাড়াই নি আসবা, তুই কোনো চিন্তা করিস না, বুঝতে আমি পারছিস? তোমার বলিলাম সেই সময় যে তুমি গেম টেম খেলি না, এই কাজগুলো করি না, এই গেম টেম খেললে টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, না শুনে আজকে দেখো কি অবস্থা হচ্ছে। আসলে কি আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আমি কি কোটি কোটি টাকা আমার ওই গেল, তারপরে ফকির হয়ে যাবে। আসলে বিষয়টা আমি ভাবতে পারিনি। যাক যাক গেছে, এখন আমার বাঁচতে তো হবে। তা চল, তুই কোনো টেনশন, তোর কয়েকদিনের মধ্যে আমি ছাড়াই নিয়ে আসবো, আয় আমার সাথে আয়। আরে ভাই, হ্যাঁ ভাই, ওই সেদিন গাড়ি তো বেচলাম, তাও তো সব শেষ করে ফেললাম। এখন মানুষ তো দিনা দেখি বাইতে গেছি, এখন চিন্তা করতেছি আবার একটা রিস্ক নিই। এখন ভাই তুই তো আমার বন্ধু মানুষ, তা আমি তুই কিছু মনে করিস নে, আর তোর নিয়ে আমার একটা বিশ্বাস আছে। তাই তোর ভাবিরই আমি তোর কাছে একটা বন্ধক তুলতে যাচ্ছি, যদি ইনকেস আমি আবার টাকাগুলো তুলতে পারি, আমি কয়েকদিন পর আবার ফিরিয়ে নিয়ে যাবো। মানে বুঝছি। কি করবো আমি এখন? ওই আমার 50,000 টাকা দিবি, তোর ভাবি যে কয়দিন না দিতে পারবে তোর কাছে থাকবে আমার হিসেবে। না না, এ অসম্ভব। একটা দিন আমি ছাগল নিয়েছি, গাড়ি নিয়েছি, টাকা দিয়েছি, সমস্যা নেই, কিন্তু একটা অসম্ভব কথা না ভাই তুই আমার উপকার কর ভাই, আমিও বিপদে পড়ে গেছি, তুই আমার একটু উপকার কর। আর দুক্ষণ ধরে আমার নিয়ে বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে যে তুই আমার বোর এমনি ছবি টবি নিয়ে আমি জানি, আমার নিয়ে আমারও একটু বিশ্বাস আছে তোর পারে। তুই যে কোনো কায়দা 50,000 টাকা আমার দিয়ে ভাই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা আসলে মানুষে খারাপ বলবে যে একজনের বউ আমি কিনে নিচ্ছি, কিরকম খারাপ লাগে না? আরে তুই তো আমার বন্ধু, আমি তো জানি তোর ব্যাপার, আবার সমস্যা হবে না। তুই ভাই 50,000 টাকা। ঠিক আছে, এত শুনতেছি না, তাহলে তুই কাজ কর, 50,000 টাকা দিচ্ছি, তাহলে 50,000 টাকা বিনিময়ে তোর বউরে কিন্তু আমি কিনে নিলাম। না ভাই, তুই বন্ধু কিনিয়ে নিবি কেমন করে, আমি টাকা দেবো, তুই আবার ফেরত দিয়ে দিবি। আর বন্ধ কিসে? হ্যাঁ বন্ধ করে দিবি। বউ কি বেচা যায় বুঝিস না, তাই মান সম্মান তাই। ঠিক আছে, তাহলে তোর 50,000 টাকা দিয়ে দিচ্ছি। এই তাহলে তুমি আমার আজকে থেকে কিন্তু আমার ওই জায়গায় থাকবা, অন্য কোথাও যাবা না কিন্তু। ঠিক তুমি আছে। কি তাহলে সত্যিই আমারে রেখে দিচ্ছ? আরে আমার এই বন্ধু নিয়ে আমার বিশ্বাস আছে, তোর কোনো সমস্যা হবে না। আমি 10-12 দিনের মধ্যে টাকার ম্যাচ তোরা ফিরে নিয়ে যাবা না। শেষকালে বউ বন্ধক ছিলে আর কি করবা জীবনে? কি করবো গো, আমার আর কোনো রাস্তা নেই, পিছনে দিন ঠিক আছে, দিনা দেয় কি বাদ দিয়ে গেছি। তা তুই মনে কিছু করিস নি, আমি তাড়াতাড়ি তোর আমার টাকা মতন নিয়ে আসবো নে। এরকম, তোমার মতন এরকম যেন জীবনে কোনোদিন কেউ বউ বন্ধক না থই, যেন এরকম স্বামীর পাল্লার জন্য কেউ কোনোদিন না পড়ে। হ্যাঁ, আমি তো ফেলবো না। তা ঠিক আছে, তুই যা ধর। আরে ভাই তাহলে আপনি সেই কথা দিয়ে শুনে নিয়ে বেড়ান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে। আমিও সুযোগ পাই গেলাম আজকে, আমারও বাড়ি কাজ কাম দরকার আছে, টুকটাক কাজ কাম করবে, আমারও একটু দেখাশোনা করবে, সুযোগের সব ব্যবস্থা আমিও একটু করলাম। তা ঠিক আছে, তো চলো চলো। সব খেয়ে গেল। তাহলে আমি জীবনে সবসময় কদম টাকা কোনো ব্যাপারই না, আজ যে টাকা সব ব্যাপার। তাহলে আমি কি করবো এখন? বউ ছেলে বিলি গাড়ি বাড়ি সব তো বেঁচে গেলাম, এই মোবাইলে আমার শেষ করেছে। এই মোবাইলে সব রাখবো না, মোবাইল আজ এই গেমের জন্যই আমার গাড়ি বাড়ি নারী সব সবারই ফেলছি। আমি এখান থেকে পরি মরবো, না
এমপি যদি আমি পড়ি যাই, যদি পা ভেঙে যায়, দাঁত ভেঙে যায়, গত পাগল আমি নামিয়ে করবো না, আমি গলায় দড়ি দিয়ে মারবো গাছে। গাছে গলায় দড়ি দেবো আজকে। এই ঠিক আছে, ভেঙে পড়বে না, এই নেই দেবো। না হচ্ছে না তো। রাখবো না। কি ব্যাপার? তুই আমার ঠাই নিয়ে, তুই আমার ঠাই নিয়ে, তুই আমার ঠাই নিয়ে ভাই, তুই আমার ঠাই নিয়ে। স্যার, আমি দেখতেছি বিষয়টা কি আছে, আমি দেখতেছি। আমি সব চেঞ্জ করে ফেলেছি, গেম খেলতে এই খেলতে। পাগলামি করে লাভ আছে? আমার জীবন ভাই আমি রাখবো না। তোর টাকা পয়সা যা লাগে আমি দেবো, সমস্যা নেই, কিন্তু আমি করছি তোর প্রতিজ্ঞা করতে হবে। তোর এই গেম, তোর ফোন, কোনো ফোন ব্যবহার করা যাবে, ফোন ব্যবহার করে একমাত্র বাটন ফোন, যাতে কথা বলা যায়, আর কোনো টাচ ফোন ব্যবহার করা যাবে না। এই গেম চিরস্থায়ী মাটি দিয়ে দিতে হবে। গেম যারা খেলে, আসলে একটা কোম্পানির থেকে যখন একটা গেম অ্যাপ্লাই করে, সেই কোম্পানি কখনো লস করার জন্য এই গেমটা অ্যাপ্লাই করে না। তোমারে টাকা দেবে আর একজন শেষে টাকা নেবে, এই হচ্ছে একটা কোম্পানির ব্যবসা। এই করতে করতে কোম্পানি ভাই যে লাভবান, এতে সাধারণ পাবলিক যারা আছে এরা মনে করে আমার টাকা দিচ্ছে, আরেকজনের টাকা নিচ্ছে, আমি তো পাইছি টাকা, আমি তো লাভ। কিন্তু আসলে এটা ভুল, এটা পুরো ভুল ধারণা। এখন বিষয় হচ্ছে কোনো গেম খেলা যাবে না। ভাই আসলে আমি তো বুঝিনি, এই মানে মোবাইল কিনতেছে বাপ, সেই কায়দা আমাকে লোভ করতে গেলে, লোভে তো আজ আমি মরে যাচ্ছে, বউ ছেলে সবার আইছি ভাই, এখন আমি আর বাঁচতে যাচ্ছি না ভাই, আমার আর বাঁচাই নিয়ে। কান্দার দরকার নেই, আমি আরো টাকা লাগলে টাকা দেবো, তুই ভালোভাবে একটা ব্যবসা শুরু কর। আর তোর বউ আছে আমার কাছে, গাড়ি আছে, ছাগল আছে, যা দিছিলি তোর সব কিছু আমি ফেরত দেবো, আমার কোনো টাকা দেওয়া লাগবে না। তোর উল্টো আমি টাকা দিয়ে একটা ব্যবসা কর, সে ভালো একটা ব্যবসা শুরু কর, আমি তোর সহযোগিতা করবো, আমি তোর সহযোগিতার হাত বাড়াই দিলাম, ঠিক আছে? যাক ভাই, তুই আমার একটা বুঝির কথা কথা ভালো কথা নিয়ে আসছে, আমি আর জীবনে এই গেম খেলবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তো চল। আপনার আমার মতন কেউ গেম খেলবে না, বলে বাচ্চা কাচ্চা করে ভিডিও সেট কিনে দেবে না, তাহলে আমার মতন আজকে সব হারাই ফেলবে। আসেন ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে আরিফ 01 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে বলবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আকাশ ভাই, আপনি কিছু বলেন। সালাম আলাইকুম ভাই, আপনারা নিয়ত এই ভিডিওটি দেখবেন, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। নুপুর, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আপনারা নিত্য নতুন ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা ভালো লাগলে ভাই বেশি বেশি লাইক করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের এসকে আরিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ভালোবাসা।